ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হক শিকদার, সাবেক সিনিয়র সহসভাপতি আবু তাহের খোকন, কাশিবির ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কাশিবির ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি, সাংবাদিক কাজী জাহাঙ্গীর হোসেন চান্দু কাজী, সাবেক সহসভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন বিএনপির দেওলার হোসেন হাওলাদার, ৬ নং ওয়ার্ড ৬ নং বিহঙ্গল ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সর্দার, দলের এই ৫ জন শীর্ষ কারাবরণকারী জনপ্রিয় কর্মীবান্ধব নেতাদের ষড়যন্ত্রের মাধ্যমে স্থগিতাদেশ দিয়ে দলের বাহিরে রেখে বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে জড়িত বর্তমান আওয়ামী লীগ ঘরানার বর্তমান অবৈধ ঘোষিত সভাপতি আলী আহমদ মাঝি, অবৈধ ভোটারবিহীন আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠিত সকল ইউপি নির্বাচন, সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করা অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন সময় থানা পুলিশের কাছে তথ্য দিয়ে সরকার বিরোধী আন্দোলনকারী বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই অভিযোগ রয়েছে কাশিবির বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য ঘোষিত পকেট কমিটির সাধারণ সম্পাদক শেখ হাসিনা পরিষদের সহসভাপতি হুমায়ুন কবির ওয়াসিমের বিরুদ্ধেও। তিনি বাবুগঞ্জ উপজেলার চারপাশা ইউনিয়নের বকশিরচর, তিনি কিন্তু কাশীপুরের বাসিন্দা না এবং সদর উপজেলারও বাসিন্দা না, তিনি বাবুগঞ্জ উপজেলার চারপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের বাসিন্দা। অন্য উপজেলার বাসিন্দা হয়ে জেলা দক্ষিণের বিএনপি সদস্য সচিব আবুল কালাম শাহীনের অনুসারী হওয়ায় দীর্ঘ ১৬ বছর যাবৎ সাধারণ সম্পাদকের পদে থেকে চাঁদাবাদী, সিনিয়রদের সাথে অসৌজন্যমূলক আচরণ, দলীয় নেতা কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি, বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে নানা রকম অপতৎপরতা চালিয়ে বিভিন্ন সময় বিএনপি নেতাকর্মীদের হয়রানি করার অভিযোগ রয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিগত ইউপি নির্বাচনে অংশগ্রহণ করা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদ্য ঘোষিত পকেট কমিটির ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী এমদাদ হোসেন, তিনি ২০২৩ সালে ১৫ই আগস্ট তার বাড়িতে শেখ মুজিবুর রহমানের শোক দিবসের খিচুড়ি রান্না করে বিতরণ করার অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। একইভাবে নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগে যোগদান করা কারবারি, গাঁজাখোর, গরুচোর, পেশাদার চাঁদাবাজ আওয়ামী লীগ নেতা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদ্য ঘোষিত পকেট কমিটির ৮ নং বিল্লুবাড়ি ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সানাউল কবির রেজভী বিগত ইউপি নির্বাচনে মেম্বার নির্বাচিত হয়ে ওই দিনই আওয়ামী লীগে ফুলের তোড়া দিয়ে আর কি যোগদান করছে ইউনিয়ন সেক্রেটারি লিটন মোল্লার হাতে ফুল দিয়ে। রেজভির গোটা পরিবার আওয়ামী লীগ হওয়ার সুবাদে পিতামাতার সাথে বিগত আওয়ামী সরকারের অধীনে অনুষ্ঠিত সকল সংসদ, ইউপি, উপজেলা, জেলা পরিষদের নির্বাচনে সক্রিয়ভাবে আওয়ামী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে। কাজী এমদাদ হোসেন, জাকির হোসেন, সানাউল কবির রেজভী, আরিফুর রহমান ফারুক তালুকদার এরা সকলেই দলীয় সিদ্ধান্ত অমান্য করে অবৈধ ভোটারবিহীন আওয়ামী সরকারের অনুষ্ঠিত নির্বাচনে অংশগ্রহণ করে এবং এদের বিরুদ্ধে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন লিটন মোল্লার পক্ষে প্রকাশ্যে প্রচার প্রচারণায় অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে। উল্লিখিত এসব নেতাদের সহ অসংখ্য আওয়ামী নেতাকর্মী ইউনিয়নে ৯টি ওয়ার্ডে কমিটি পুনর্বাসন করে আওয়ামী নেতাদের পুনর্বাসন করে বরিশাল জেলা দক্ষিণ বিএনপি সদস্য আবুল কালাম শাহীনের নির্দেশ তড়িঘড়ি করে ১৯ জুলাই ২০২৫ তারিখ শনিবার বিকেল ৩টার সময় পূর্ব বিল্লুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাউন্সিল করে বিনা ভোটে আলী আহমদ মাঝিকে সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা চারপাশা ইউনিয়নের বকশিরচর গ্রাম নিবাসী শেখ হাসিনা সহসভাপতি হুমায়ুন কবির ওয়াসিমকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। আওয়ামী লীগ পুনর্বাসন করা সকল ওয়ার্ড কাশীপুর ইউনিয়নের পকেট কমিটি বাতিল করে বিগত দিনে যারা হামলা মামলা শিকার হয়ে বাড়িঘর ছেলে পালিয়ে বেরিয়েছেন এমন পরীক্ষিত নির্যাতিত নেতাকর্মীদের দিয়ে গণতান্ত্রিকভাবে কাশীপুর ইউনিয়ন বিএনপির কর্মী বান্ধব ও জনবান্ধব পরিচ্ছন্ন কমিটি প্রত্যাশা করছি আমরা। উল্লিখিত বিষয়ে তাদের বিরুদ্ধে সদর উপজেলা বিএনপি সভাপতি সম্পাদক জেলা বরিশাল দক্ষিণ বিএনপি আবুল কালাম শাহীনের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েও আজ অবধি সকলেই আবুল কালাম শাহীনের অনুসারী
হওয়ার কোনো সকল অনুসারী হয় এ ব্যাপারে কোনো সুফল পাওয়া যায়নি। প্রিয় ভাইয়েরা, আমরা বরিশাল বিভাগের সদর দপ্তরের গুরুত্বপূর্ণ কাশী ইউনিয়নের বিএনপি মূলধারা সর্বোচ্চ নেতাকর্মী আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় তারুণের অহংকার বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে জানিয়ে দিতে চাই যে আপনার হস্তক্ষেপ বরিশাল বিভাগীয় সদর দপ্তরের গুরুত্বপূর্ণ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন নেয় সকল ইউনিয়নই আওয়ামী লীগ পুনর্বাসন করে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। পদ বাণিজ্য করে অগণতান্ত্রিকভাবে গঠিত সদর উপজেলা আওয়ামী পুনর্বাসন করা সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি বাতিল করে পুনরায় বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা ও নির্যাতনের শিকার দলের পরীক্ষিত নিবেদিত নেতাকর্মীদের দিয়ে গণতান্ত্রিকভাবে পরিচ্ছন্ন কমিটি গঠনের জন্য কমিটির ব্যবস্থা গ্রহণ করে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী কাশীপুর ইউনিয়ন বিএনপি শক্তিশালী সংগঠন হিসাবে দাঁড় করানোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ।